আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা আমরা জানতে পারি? আমার নাম হচ্ছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। মহিউদ্দিন হাসান আল খান আল কবিরাজ। কবিরাজ। নামের সাথে আবার কবিরাজ লাগাইলেন। আপনি কি কবিতা লেখার সাথে সাথে চিকিৎসাও করেন নাকি? একটা বেশি বোঝো কেন? লেখালেখি করলেই তাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কি বলেছে? কবিরাজ লাগাইলেন আপনি? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। ঋতুরাজ, হ্যাঁ। বসন্তের রাজাকে বসন্তরাজ। তা আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। ওরে নাম ছাড়ছে। আচ্ছা ঠিক আছে, আপনি তো বিভিন্ন দেশে সফর করেন তাই না? হ্যাঁ হ্যাঁ, বহুত দেশ সফর করছি। আচ্ছা, অনেক দেশ তো সফর করছেন, তো আমাদের কিছু দেশের নাম যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। তোমরা চেন মানে সব মিডিল ইস্টের ওই পাশে। সব মিডল ইস্টের ওই পাশে? হ্যাঁ। তারপরেও যদি বলেন একটু। হ্যাঁ, কত দেশের নাম বলবো? এই মনে করেন নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, রাঙ্গামাটি, বহুত দেশ। সিলবাদা, নোয়াখালী কবিল্লা এগুলো দেশ হয়েছে, কাম সারছে। আচ্ছা, এখনকার প্রশ্ন হচ্ছে, আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেন? আমি অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকে করি। ওমা, 1900 ছোটকাল থেকে? আচ্ছা, আপনি 1900 ছোটকাল থেকে? হ্যাঁ। ছোটকাল থেকে লেখালেখি করেন। আচ্ছা, আপনার এই লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। হ্যাঁ, আমি তো অনেক আগে থেকেই লেখালেখি শুরু করছি। আমি যখন লেখালেখি শুরু করছি তখন তোমার বাপ দাদারও জন্ম হয় নাই। এমনকি ওই যে তোমরা যাদের কবিতা পড়ো, রবীন্দ্রনাথ, সুনীল গঙ্গোপাধ্যায়, ওদের জন্মের আগে থেকে আমি লিখি। হ্যাঁ, তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইলো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। ওইটা কিন্তু আমার লেখা। আমার লেখা। কিন্তু তোমরা তো আধুনিক যুগের ছেলেমেয়ে, অনেক কিছু আপডেট পাইছো। আমার যুগে এত কিছু আপডেট হয় নাই। তোমরা মোবাইল পাইছো, ইন্টারনেট, স্যাটেলাইট, মেলা কিছু পাইছো। আমার যুগে এত কিছু ছিল না। তোমরা যে আরবি পড়াশোনা করো, এই আগে কিন্তু আরবি শুধু হরফগুলা ছিল, জবর জেরপেশ ছিল না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। তো তোমরা যে বাংলা পড়ো না, সরলা সরলা সেরি, এইগুলো কিন্তু আগে আকার ও শিকার আবিষ্কার হয় নাই, পরে আবিষ্কার হয়েছে। তা আমি যখন প্রথমে এই কবিতাটা লিখি তখন আকার ও শিকার কিছু আবিষ্কার হয়েছিল না। তখন আমি এই কবিতাটা আকার ও শিকার ছাড়া এইভাবে লিখছিলাম, পখসব কররব রতপহল কনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা রসিকের আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রীতি পিহিলি কিনিনি কিসিমি ফিলি সিকিলি ফিটিলি। তারপরে যে যখন রস্যকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপুহুলু কুনুনু কুসুম ফুলু শুকুলু ফুটুলু। তারপরে যে যখন এইকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনে নেকে সেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পোকসবু করুরুবু রতপ হলো কোন কুসুম ফলো সকল ফটলো। তারপরে যখন ঔকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ তৌ লৌ। সব কিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল, পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল। আপনারা কবিতা শুনছেন? এরকম কবিতা জীবনে শুনছিলেন? এর জন্য তুমি আগে বাগিয়ে ফেলাইছি যে বিরল এক কবি, ঠিক আছে না? আচ্ছা, আচ্ছা, এতক্ষণ তো আমরা শুনছিলাম আকার রসিকার এগুলো দিয়ে ওনার কবিতা। আচ্ছা, যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন কিভাবে পাঠ করতেন? যখন অক্ষর আবিষ্কার হয় তখন আমি লেখালেখি করতাম। তখন এই কবিতাটা আমি লিখছিলাম, তখন আকার শিকার অক্ষরও ছিল না, তখন ইশারা ইঙ্গিতে লিখছি এইভাবে। আচ্ছা, আপনার এই কবিতাটা যদি বাংলাদেশের মিডিয়া এবং রাজনৈতিক জগতের তারকারা আবৃত্তি করতো তাহলে তারা কিভাবে করতো? আমার কবিতা এটা তো ছোটবেলায় সবাই পড়েছে, তা তোমরাও পড়েছো, জেনারেল শিক্ষিত তারাও পড়েছে। তা আমি একদিন চিন্তা করলাম যে তোমাদের কাছ থেকে একটু আবৃত্তি শুনি, মাঝে মধ্যে একটু অপসংস্কৃতির জগতে যারা আছে তারা কিভাবে আমার কবিতাটা আবৃত্তি করে একটু শুনিয়ে আসি। তা আমি একদিন গেলাম এফডিসিতে।
এফডিসিটির গেট দিয়ে ভিতরে হান দিলাম, ভিতরে যাই দেখি ডিপ জল খারাই রয়েছে। তো ওকে বললাম যে আমার এই কবিতাটা যদি আপনাকে দিই আবৃত্তি করতে কীভাবে করবেন? সে পৈরি টিরি করলে যে আমি করতে আসি, সে আবৃত্তি করলেই হবে। ওই পাখি সব কর্তাছে বোঝো নাই ব্যাপারটা, কারণে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো যায় গেছে। আমি কইলাম যে সর্বনাশ, এত ভয়ঙ্কর কবিতা তো না আমার এটা, ফুল ফুটার একটা কবিতা, একটু রোমান্টিক সাবলীল হবে। তা আমি আর একটু সামনে যাই দেখি মিশা সদগের খারাপ দিয়েছি। তো ওকে বললাম যে গেদু তুমি একটু আবৃত্তি করো। মিশা আবার আমার কবিতা আবৃত্তি করলো। পাখি সব করে রব, রাতি পোহালো, এই দেখ রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তোরটা তো আরো ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর কবিতা না তো। তা আমি বললাম যে তোদের দিয়ে হবে না, আর একটু সামনে যদি আমাকে এলাকার এক পোলা খারাই গেছে কাবিলা নাম। তো ওকে বললাম যে গেদু তুমি একটু আবৃত্তি করো। তো কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলো। পাখি সব ভর্তি আছে রব, রাত পোহাই গেছে স্যাত করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত করিয়ে। তা আমি বললাম যে তোর আবৃত্তি মোটামুটি ভালোই ছিল, কিন্তু মাঝখানে স্যাত করি আর ফ্যাত করি কোন সময় লাগালাম, আমি তো এই লাগাইনি। তা গেলাম যে তোর দিয়ে হবে না। তার একটু সামনে যাই দেখি ওই যে ইমোশনাল একজন নায়ক আছে না, কথা কথা কাইন্দি দেয়, অমর সানি। হ্যাঁ, ওকে যাই বললাম যে গেদু তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। ও কানতে কানতে কয় পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তুই কান্দিস নিয়ে, তো ফুল ফুটার কবিতা, কান্দার কি আছে এখানে? তা ওর কাছে থেকে আমি চলে গেলাম, আর একটু সামনে যাই দেখি যে মান্না খারাই দিয়েছে। তো ওকে যাই বললাম দেখে তুমি একটু আবৃত্তি করো। ও আবৃত্তি করলো। পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম তোর ভয়েসটা সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাই লোকের মধ্যে, আমি তো আম্মা জানি লিখি নাই। আমি বললাম তোর দিও হবে না, আর একটু সামনে যেয়ে ওই যে কথায় কথায় মারামারি করে একটা বলে আসে না, অ্যাকশন হিরো রুবেল, ওকে যাই বললাম। ও তো সেই টিভিতে কয় পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় ঘুষি টুসি মাইরে দিবি। তা আমি ভাবলাম যে না, এই চলচ্চিত্র অঙ্গনে কাজ হবে না, আমি একটু রাজনৈতিক অঙ্গন দিয়ে ঘুরে আসি। রাজনৈতিক অঙ্গনে যাই এই প্রথমে দেখা আমাকে কাকুর সাথে, সবাই যাকে কাউয়া কাকু বলে ডাকে। তা কাকুকে বললাম যে কাকু আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করেন। কাকু কবিতাটা পড়েই কয় খেলা হবে। তা আমি বললাম যে খেলাধুলা পরে করেন, আমার কবিতাটা একটু তাড়াতাড়ি আবৃত্তি করেন। কাকু তো সেই টিভিতে আমার কয় একটা মিনিটও কি সহ্য হয় না। তো আমি বললাম না না করেন, আপনি ধীরে সুস্থেই করেন। তো উনি তখন কবিতাটা আবৃত্তি করলেন। পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম আপনি আমার এই এত সুন্দর কবিতার ভিতর পদ্মা সেতু হান্দাই দিলেন কেন? এটা তো পদ্মা সেতু নিয়ে লেখি নেই আমি। তাই বললাম যে আপনার দলে আর আমি থাকবো না, আমি আপনার বিরোধী দলে চলে যাবো। তো বিরোধী দলের ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম যিনি মুরব্বী এখন খালেদা জিয়া, ওনাকে যাই বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। উনি সুন্দর করে আস্তে আস্তে আবৃত্তি করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি গেলাম আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন, এটা তো আন্দোলনের কবিতা না। যাই হোক সবাই আবৃত্তি শুনে তারপরে আপনাদের অনুষ্ঠানে আসছি আমি আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের মঞ্চে এসেও আপনাদের আমরা এক বিরল কবিকে আমাদের মঞ্চে উপস্থিত করতে পেরেছি। যাদের অনুষ্ঠান আজকে যারা অনুষ্ঠান করেছে তাদের উসিলে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে ওনাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। ঠিক আছে না?